শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে আমরা কর্মসূচি ৮ দিনের কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছি। আগামীকাল ৩০শে মে এদেশের ক্ষণজন্মা একজন পুরুষ, একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের এক গর্বিত সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন একটি হতাশাজনক মুহূর্তে, একটি জনগণের কাছে যখন জনগণ বিভ্রান্ত, এই বিভ্রান্তিমূলক পরিবেশের মধ্যে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণকে মুক্তিযুদ্ধে অবতীর্ণ করিয়েছিলেন, সেই রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে আমরা কর্মসূচি ৮ দিনের কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছি। আজও আপনাদের সামনে আমরা বলবো, আগামীকাল ৩০শে মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সকাল ১১টার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করা হবে। ফাতিহা পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। এই উপলক্ষে ইতিমধ্যেই পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো তারা পোস্টার করবেন, আলোচনা সভা করবেন। অলরেডি অনেকেই আলোচনা সভার তারিখ দিয়ে গেছেন এবং যে সমস্ত পেশাজীবী সংগঠন আছেন তারাও কর্মসূচি গ্রহণ করেছেন। সংগঠনগুলোর মধ্যে কেউ চিত্র প্রদর্শনী করবেন, কেউ তার জীবন আলোক্য তুলে ধরে তারাও চিত্র প্রদর্শনী করবেন এবং এইভাবে সারা দেশে কর্মসূচি পালন করা হবে। তার প্রধান হচ্ছে যে ভোর ৬টায়, আগামীকাল ভোর ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে এবং সারা দেশে এই দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। প্রতিটি কার্যালয়ে, সারা দেশে বিএনপির যত কার্যালয় আছে প্রত্যেকটি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ মানে হাফ মাস্ট এবং কালো পতাকা উত্তোলন করা হবে। আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা মাজারে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। আমি আগেই বলেছি, ফাতিহা পাঠ করবেন এবং সারা দেশব্যাপী একইভাবে বিভিন্ন জেলা এবং মহানগর তারা কর্মসূচি গ্রহণ করবে এবং সেইভাবে কর্মসূচি বাস্তবায়ন করবে। আগামীকাল সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতিহা পাঠ শেষে মাননীয় প্রধানমন্ত্রী মহানগর উত্তর এবং দক্ষিণের বেশ কয়েকটি স্পটে তিনি সেখানে বস্ত্র এবং শুকনো খাদ্য বিতরণ তাদের উদ্যোগে করবেন। সেখানে তিনি নিজে সেই বস্ত্র বিতরণের এবং খাদ্য বিতরণের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমার মনে হয় যে প্রতিটি উত্তর দক্ষিণের প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে একটি করে স্থান করা হয়েছে, একটি জায়গা করা হয়েছে, সেইখান থেকে তারা করবেন এবং এটার লিস্ট আপনারা পেয়ে যাবেন। ঢাকা মহানগরী আপনাদেরকে অবহিত করবে এবং বিকেলের দিকে ৩টা থেকে ৪টার মধ্যে আমরা আশা করছি তার অন্যান্য কর্মসূচি যেভাবে দেওয়া আছে সেই কর্মসূচি অনুযায়ী পার্টি অফিসের সামনে 5টি অঙ্গ সংগঠন এবং একটি সহযোগী সংগঠন জিয়া মঞ্চ এবং জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস এবং শ্রমিক দল, এই 5টি অঙ্গ সংগঠন তারা দুস্থদের মধ্যে বস্ত্র এবং শুকনো খাদ্যদ্রব্য তারা বিতরণ করবেন।